আনসারদের সম্পর্কে, মদিনার আনসারদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন উক্তি আছে। কি করেছিলেন তারা? অসাধারণ ত্যাগ এবং কোরবানি এর সূচনা হয়েছে আকাবার বয়াত থেকে। এরপর মদিনাতে হুজুরের আশা, নিজেদের ঘরে জায়গা দেয়া, ঘর ছেড়ে দেয়া, জায়গা ছেড়ে দেয়া মসজিদ বানানোর জন্য, এবং ছাড়তে ছাড়তে নিজেদের পুরো সম্পদ মুহাজিরদের সাথে বন্টন করে নেয়া, এমনকি স্ত্রীদেরকে তালাক দেওয়ার প্রস্তাব দেয়া যে আমরা আমাদের একাধিক স্ত্রী থাকলে তাদের তালাক দেব এবং যেন আমাদের মুহাজির ভাইরা তাদের বিয়ে করতে পারেন। তো সকল প্রকার ত্যাগ স্বীকার করেছেন তারা, আর এটি তাদেরকে এক অসাধারণ ঈর্ষণীয় মর্যাদার আসনে আসীন করেছে। সেই মর্যাদা কী ছিল? রাসূলুল্লাহ বলেছেন যে আল আনসার ও শেয়ারুন ওয়ান নাস ও দেসার। অর্থাৎ আনসার আমার কাছে এমন, এর পিছনে আরেকটা ঘটনাও আছে, কিন্তু সেই ঘটনা মেইন বিষয় না এই কথা বলার। এক ঘটনার ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনসারদের সম্পর্কে এই ধরনের কথা বলতে অনুপ্রাণিত করেছে যে আনসার হলো আমার জন্য শেয়ার। শেয়ার মানে মানুষের সার বলা হয় চুলকে, লোম, একেবারে শরীরের সাথে যেটা লেগে থাকে। তো আনসার আমার জীবন, আমার অস্তিত্ব, আমার প্রাণ, আমার দেহের সাথে একেবারে একাকার হয়ে আছে, মিশে আছে। আর অন্য লোকদের সাথে তাদেরকে তুলনা করলে অন্যরা আমার শরীরের, আনসার আমার ভেতরকার ড্রেস লেবাসের মতো, আর অন্য মানুষ আমার বাইরের পোশাকের মতো। তো যে সম্মান যা অর্জন করতে হয় এর সাথে কোরবানির সম্পর্ক থাকে। তো এইখানেও বাংলাদেশ জামাত আপনারা ইতিহাসের অদ্ভুত সময় অতিবাহিত করছেন। এখানে রাজনৈতিক ল্যান্ডস্কেপ, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, রাজনৈতিক পট, এগুলো পরিবর্তিত হচ্ছে, প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। তো আরও কোরবানি দিতে হতে পারে, ত্যাগ স্বীকার করতে হতে পারে বিশ্বাসের জন্য, ঈমানের জন্য। আর মোমেনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তার বন্ধুদের বন্ধুত্ব কেমন সেটা পরীক্ষা করেন, কোরআন শরীফে তিনি বলেছেন। আর সেই পরীক্ষা হলো ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে আমি তোমাদেরকে বিশাইইম মিনাল আমওয়ালি ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা হবে আপনাদের, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা হতে পারে, আর সম্পদ নষ্ট হওয়ার মাধ্যমে পরীক্ষা হতে পারে। তো খৌফ, জু, আমওয়াল, আনফুস, জীবন বা প্রাণহানিও হতে পারে। সত্যের জন্য জীবন দেয়া এটির চিরন্তন একটা রীতি। যেভাবে আজকে কিছু শহীদের কোরবানি আমাদেরকে জীবিত করে দিয়েছে, কিছু শহীদের কোরবানি আমাদের বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি জীবনের পরীক্ষায়ও ফেলি ইমানদারদেরকে। তো তাই কোনো জায়গায় যদি প্রাণহানি হয় সত্যের খাতিরে, ইমানের খাতিরে, সেটি নিয়ে হা হুতাশের কোনো কারণ নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদেরকে শুভ সংবাদ দাও, পরীক্ষা আসতে পারে। এবং যারা বলে আমরা আল্লাহর, এটি যে ক্ষণস্থায়ী জীবন, এই জীবন তো শুধু অনন্ত জীবনের মাঝে একটা পর্দা। মোমেন রাসূলুল্লাহর সাহাবীরা সেই পর্দা উন্মোচিত হওয়ার বাসনা নিয়ে মাঠে যেতেন যুদ্ধের ক্ষেত্রে, যে এই পর্দা উন্মোচিত হোক, আমি আমার সর্বশক্তিমান এবং চিরস্থায়ী খোদার সাথে মিলিত হতে চাই। তো পরীক্ষা আসে, পরীক্ষা আসতে থাকবে। আর যারা মোমেন তারা আল্লাহ তাআলার ফজলে এতে ভয় পান না। হযরত মুসলিম ইসলাম এগুলো উল্লেখ করেছেন যে পরীক্ষার সময় ভয় পেতে নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মতো এটা বলতে হয় যে হে আল্লাহর রাসূল, আমরা যদি প্রয়োজন